नर्मदा वै नमो प्रातो नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कलनिनादिनी कुमारी स्वरूपे देवी देवादेवी नमोस्तुते। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের মূল পাঠ শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাঁরই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে বেশ অনেক দিন হলো এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। পার্ট 1 টু পার্ট 162 অবধি আপলোড করা আছে। আজকের এই ভিডিওটা পার্ট 163। পার্ট 162তে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি, মহন্তজি ওনারা এসে পৌঁছেছেন সেই মূল আশ্রমে, যে আশ্রমের মূল ফাটকে লেখা রয়েছে সেই আশ্রমে এসে পৌঁছেছেন এবং আশ্রমের মূল ফাটকে লেখা রয়েছে মণ্ডলেশ্বরাধিপতি ব্রহ্মলীন মহাত্মা কমল ভারতীজি। তো আশ্রমে আসার পরে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে সান্ধ্য ক্রীড়া সেরে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি শুয়ে পড়লেন। এই অবধি আগের পাঠে পাঠ করেছিলাম। আজকে তার পর থেকে পাঠ করব। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে 19শে কার্তিক সকালে উঠে প্রাতঃকৃত্য সেরে দেখলাম যে মতীন্দ্রজি তখনও ঘুমিয়ে আছেন। কত রাত্রে যে তাদের সৎসঙ্গ শেষ হয়েছিল আমার জানা নেই। শরীর আজ বেশ স্বাভাবিক বলে মনে হচ্ছে। এর আগের দিনকে তারা যখন এলেন আর কি কমল ভারতীজির এই আশ্রমে, তো তখন সেদিনকে অনেক রাত্রি অবধি সৎসঙ্গ চলছিল। কিন্তু শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি আরতির শেষে প্রণাম করে তারপরে তিনি এসে শুয়ে পড়েছিলেন। গুজরাটি কথ্য ভাষাতেই সৎসঙ্গ চলছিল। মহান্তজি আশ্রমের সেই বড় হলঘরের মধ্যে বসে সমাগত যে সমস্ত ভক্তরা ছিলেন তাদেরকে গুজরাটি ভাষায় নানা রকমের উপদেশ দিচ্ছিলেন। তো সেই গুজরাটি ভাষা তার বোধগম্য হচ্ছিল না, তো সেই জন্য কিছুক্ষণ বসে থেকে শৈলেন্দ্র নারায়ণজি ঘরে এসে সান্ধ্যক্রীড়া সেরে শুয়ে পড়েছিলেন। আসছি আবার মূল পাঠে। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে কত রাত্রে যে তাদের সৎসঙ্গ শেষ হয়েছিল আমার জানা নেই। শরীর আজ বেশ স্বাভাবিক বলে মনে হচ্ছে। লক্ষণ ভারতীজি কবিরাজ পণ্ডিতকে সঙ্গে নিয়ে সকাল 7টা নাগাদ আমার ঘরে এসে আজও কালকের মতন লতা পাতার রস খাওয়ালেন। বেলা 9টা নাগাদ গেলাম বৃষখাতে স্নান করতে। জল কনকনে ঠান্ডা, জাঁকিয়ে শীত পড়েছে। স্নান তর্পণ সেরে বেলা 10টা নাগাদ এসে দেখি দক্ষিণ তট হতে পরিক্রমাবাসীরা ফিরে এসেছেন। নাগাদের ভিড়ে হরনর্মদে ও সিঙ্গাড ও মরুধ্বনিতে সারা আশ্রম মুখরিত হয়ে উঠেছে। ভিড় ঠেলে কোনো মতে দোতলার ঘরে এসে চুপ করে বসে রইলাম। মতীন্দ্রজি নিচে নেমে কিছুক্ষণ পরে ফিরে এসে জানালেন প্রায় 50 জন নাগা নৌকাতে নর্মদা অতিক্রম করে মণ্ডলেশ্বরে ফিরে গেছেন। 175 জন নাগা এখানে এসেছেন। হরিধাম হতে যেয়ে 43 জন নাগাকে সঙ্গে নিয়ে লক্ষণ ভারতীজি ভৃগুকচ্ছে এসে পৌঁছেছিলেন, তারা তো সঙ্গে আছেনই। এই নিয়ে মোট 225 জন নাগার ভিড়ে চারিদিক গমগম করছে। তাদের মধ্যে কেউ কেউ আপন মনে ভজন গাইছেন, কেউ স্তব পাঠ করছেন, কেউ বা আগুন জেলে বেদ মন্ত্র পাঠ করতে করতে আহুতি অর্পণ করছেন। আমি নিচে নেমে প্রত্যেক ছাউনিতে ঢুকে নাগাদেরকে দর্শন করতে লাগলাম। মতীন্দ্রজিও আমার সঙ্গে পুনরায় নিচে নেমে ছাউনিতে ঘুরে ঘুরে সকলকে দেখতে লাগলেন। 7 নম্বর ছাউনিতে একজন নাগাকে দেখে চমকে উঠলাম। প্রায় 6.5 ফুট লম্বা একজন দীর্ঘদেহী মহাত্মা ছাউনির বাইরে নির্নিমেষ লোচনে সূর্যের দিকে তাকিয়ে আছেন। আমাকে সেখান থেকে কিছু দূরে মতীন্দ্রজি টেনে নিয়ে গিয়ে চুপি চুপি জানালেন ইনি ত্রাটক সিদ্ধ মহাপুরুষ, নাম দীর্ঘাঙ্গী মহারাজ। আমাদের পরম গুরু চৈতন্য ভারতীজির শিষ্য। প্রধানত এরই চেষ্টায় গুরুজি গদিতে সমাসীন হতে পেরেছেন। ইনি বহু ভাষাবিদ। মতীন্দ্রজি আমাকে লঙ্গরখানায়, যেখানে লক্ষণ ভারতীজির তত্ত্বাবধানে এতগুলো নাগার ভোজ্য প্রস্তুত হচ্ছে, সেখানে নিয়ে যেতে চাইলেন। কিন্তু দীর্ঘাঙ্গী মহারাজকে ছেড়ে
অন্য কোথাও যেতে ইচ্ছে হলো না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকেই দেখতে লাগলাম। প্রায় 12:30 নাগাদ তিনি সূর্যকে প্রণাম করে ছাউনির মধ্যে ঢুকলেন। মতীন্দ্রজির সঙ্গে গিয়ে তাকে আমরা দুজনেই প্রণাম করলাম। তিনি মৃদু হেসে একতারা টেনে নিয়ে আপন মনে গান গাইতে লাগলেন। তিনি ঘুরিয়ে ফিরিয়ে 2-3 বার ধরে গানটি গাইলেন। গানটি শেষ হতেই তিনি আমাদের দিকে পেছন ফিরে বসলেন। মতীন্দ্রজি বললেন, এই হলো আমাদের চলে যাবার ইঙ্গিত। আমি বললাম, দেখে মনে হচ্ছে এর পাঞ্জাবি শরীর, এর মুখে বাংলা গান শুনতে পাবো আশাই করতে পারিনি। ইনি বাংলা জানেন, এ বড় আশ্চর্য। তো তারপরে মতীন্দ্রজি বলছেন যে উনি কোন ভাষা জানেন না, আমরা উভয়ই বাংলা ভাষাভাষী, তাই ওর মুখ দিয়ে বাংলা গান উচ্চারিত হলো। পাঞ্জাবি হলে গুরুমুখীতে, গুজরাটি হলে গুজরাটিতে, হিন্দিভাষী হলে হিন্দিতে, মাদ্রাজি হলে তামিল বা তেলেগুতে, ইংরেজি হলে ইংরেজি ভাষা এর মুখ থেকে অনর্গল নির্গত হয়। একবার দেখেছি একদল ভিলকেনি ভিল ভাষায় গান শুনে স্তম্ভিত করে দিয়েছিলেন। আমরা দোতলায় উঠে নিজেদের ঘরে ফিরে এলাম। বেলা 1:30 বাজতেই ঢং ঢং করে খাবার ঘণ্টা পড়ল। আমরা লঙ্গরখানায় গিয়ে খেতে বসলাম। মিনিট 5 পরেই মহান্তজি দীর্ঘাঙ্গী মহারাজকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। আমরা খেতে খেতে দীর্ঘাঙ্গী মহারাজের গানের ভাষা, সেই ফুলের সৌরভে জগৎ মেতেছে, গানটির ভাবার্থ বোঝবার চেষ্টা করলাম। বলা বাহুল্য, অনেক চিন্তা করেও শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি সেই গানের অর্থ বুঝতে পারলেন না। অনেকক্ষণ ধরে খেতে খেতে তিনি ভাবলেন, কিন্তু সেটার অর্থ তিনি বুঝতে পারলেন না। লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি যে, খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মতীন্দ্রজিকে বললাম যে, আপনি তো ধলহারায় গিয়ে পাগলি মাকে দর্শন করেছেন। তার গুরু স্বামী ভূষণানন্দজিও ত্রাটক সিদ্ধ ছিলেন। তাকে দেখেছি পাগলিমার আশ্রমের নিকটেই বড় দিঘির দক্ষিণ পারে শ্মশানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। সূর্যের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দেহ ও দৃষ্টিও ঘুরত। মতীন্দ্রজি বললেন, দীর্ঘাঙ্গী মহারাজকে আগে দেখেছি, উনিও সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত নির্নিমেষ দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে ত্রাটক সাধনা করতেন। গুরুজির কাছে শুনেছি উনি ত্রাটকের সিদ্ধি লাভ করেছেন। বেলা 4টের সময় হতে দেখলাম যে আশ্রমে ক্রমশই দলে দলে লোক আসছে। মন্দিরে আরতির পরেই হলঘরে গিয়ে বসলাম। ওপরে নিচে কোথাও তিল ধারণের জায়গা নেই। তখনকার দিনে মাইকের ব্যবহার ছিল না। একটা বড় চোঙের কাছে বসে মহান্তজি নর্মদার বন্দনা করে তার পার্শ্বে উপবিষ্ট দীর্ঘাঙ্গী মহারাজকে কিছু বলতে অনুরোধ করলেন। তিনি বলতে আরম্ভ করলেন, जोग मार्ग में एक अजोबा गायत्री जप है, जिसमें जीवा से तो जपना नहीं पड़ता, किंतु अखंड 8 प्रहर जप हो जाता है। वो जप की गायत्री कौन सा है? भीतर जो वायु जाती है उसे प्राण कहते हैं। शरीर के भीतर से जो वायु निकलते हैं उसे अपान कहते हैं। भीतर से जब वायु बाहर आवे अर्थात प्रश्वास ले, तब हम इस शब्दों को ध्यान में रखें। भीतर को जब सांस ले तब सह इस शब्दों को ध्यान बना रहे। इस प्रकार श्वास प्रश्वास पर हंस इस मंत्रों का जप तो स्वाभाविक होता ही है, केवल ध्यान की आवश्यकता ही है। इसलिए योग शास्त्र में कहते हैं, हकार से प्राण वायु बाहर जाती है, सकार से प्राण वायु भीतर आती है। हंसो इस परम मंत्रों को जीव सर्वदा जपता ही रहता है। हंसों को उलट दे तो वही सोहहं बन जाता है। चाहे हंसो जपो, चाहे सोहहं, या ओम या राम या रेवा रेवा जपो। भीतर प्राण जाए तो रे का जपो, बाहर अपान निकले तो बा को जपो। इस प्रकार रेवा महामंत्रों को सर्वदा जपते रहो। जप तो होता रहता है, केवल सांस प्रश्वास पर चित्तों को वृत्ति को स्थिर रखना है। प्रत्येक सांस प्रश्वास पर ध्यान बनाए रखना है। यो रेवा या जो भी 2 अक्षर मंत्र हो उसको सतता
सतत कीर्तन करता है। गीता में भगवान कहते हैं, जो दृढ़ व्रत वाले साधक मेरा सतत निरंतर कीर्तन करते रहता है, मेरी प्राप्ति के हेतु प्रयत्न करते हुए मुझे नमस्कार करते हैं, नित्य युक्त होकर मेरी उपासना करते हैं, वो मुझे ही प्राप्त होते हैं। सतत कीर्तन भजन के लिए उपासना करते हैं कि एक में ही समस्त चित्तों की वृत्तियों को लगी रहे। एक खाप में दो तलवारें नहीं रह सकती। तुम चाहे कि रेवा रेवा भी रटते रहो और संसार की सेवा में भी संलग्न रहे तो असंभव है। इसलिए गोपियों को फिर से आए हुए भ्रमण से कहता है, अरे भ्रमरा, तू हमें मधुरा वाले चतुर्भुज विष्णु के पास ले जाना चाहते हैं। अरे हम वहाँ जाकर क्या करेंगे? हमें लौटना ही पड़ेगा, क्योंकि उनके वक्षस्थल पर तो सतत लक्ष्मी विराजमान रहते हैं। वो तो लक्ष्मी नारायण है, लक्ष्मी जी को ही है, गोपीजन वल्लभ तो नहीं। और तो रेवा तीर पर रहकर रेवा को ही होकर निरंतर रेवा रटते हुए जीवन के शेष समय को सार्थक करना ही है। रेवा सेवन का, रेवा अर्चन का, रेवा परिक्रमा का तात्पर्य है ये। दीर्घांगी महाराजेर मर्मग्राही भाषण शेष हलो। भक्तबृंद प्रणामादि सेरे हर नर्मदे जयध्वनि दिते दिते चले गेलेन। किछुक्षण बसे थेके आमार निर्दिष्ट घरे चले गेलाम। मतीन्द्रजी एखोनो आसेनी। प्रदीप चलছে। আমি কোমণ্ডলু হতে জল খেয়ে প্রদীপের আলোতে বসলাম ডায়েরি লিখতে। ঘণ্টাখানিক পরে রাত্রি প্রায় 10টায় মতীন্দ্রজি এসে ঘরে ঢুকলেন। এসেই তিনি বললেন, আজ মহান্তজির গদিতে প্রায় 7,000 টাকা প্রণামী পড়েছে। আজ 19শে কার্তিক, শুক্রবার, জগদ্ধাত্রী পূজা তো। কাল দেখবেন আরও বেশি প্রণামী পড়বে। আমি কোনো উত্তর না দেওয়ায় তিনি নীরবে বিছানা পেতে শুয়ে পড়লেন। আমি বসে বসে ডায়েরি লিখে চললাম। নিচে নাগাদের ছাউনির কাছে ঢং করে একটা ঘণ্টার শব্দ হলো। তার মানে এখন রাত্রি 1টা। লেখা শেষ করে একবার বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে নাগাদের 7 নম্বর ছাউনির কাছে হতে হোমের সুগন্ধ ভেসে আসছে বলে মনে হলো। কান পাততে শুনতে পেলাম মৃদু যন্ত্রধ্বনি। কৌতূহলবশে আমি কম্বল মুড়ি দিয়ে নিচে নেমে এলাম ধীর পদক্ষেপে। আশ্রম বাড়ির নিচের তলার বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে বুঝতে পারলাম দীর্ঘাঙ্গী মহারাজের ছাউনির ভেতরই হোমাগ্নির আভাস স্পষ্ট হয়ে উঠেছে। মন্ত্র আরও স্পষ্ট শ্রুতিগোচর হচ্ছে। হে জগদ্ধাত্রী, তুমি আধার ও আধেয় স্বরূপিণী, তুমি সর্বভার বাহিনী, ধারণ শক্তিরূপিণী, তুমি সর্বকর্ম বিধায়িত্রী, সনাতনী, শাশ্বত ধামরূপিণী এবং চির অবিচলিত স্বভাবা, তোমাকে প্রণাম। হে জগদ্ধাত্রী, তুমি পরমাণু স্বরূপিণী, তুমি দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি অনুরাশিতে মিলিতা দনুকার্ধি স্বরূপা, তুমি সূক্ষ্ম হয়েও অতি সূক্ষ্ম রূপিণী, তোমাকে প্রণাম। মন্ত্রোচ্চারণ করেই শুনতে পেলাম যে তিনি জগদ্ধাত্রীর মহাবীজ উচ্চারণ করে স্বাহা যোগে আহুতি দিলেন। কিছুক্ষণ চুপচাপ অধীর আগ্রহে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে আবার তার কণ্ঠ শুনতে পেলাম। তিনি বেশ কম্পিত কণ্ঠে উচ্চারণ করলেন, অর্থাৎ মা নর্মদে, তুমি অগম্য লোকাধিষ্ঠিত চৈতন্য জ্যোতির্ময় ধাম নিবাসী মহাযোগীশ্বর মহাদেবের হৃদয়পুর নিহিত অসীম ও অতুলনীয় ভাব রাশির মধ্যে অধিষ্ঠিতা অতর্ক অচিন্ত ভাব স্বরূপিণী, তোমাকে প্রণাম করি। মহাত্মার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার কান্নার সুরে আমার বুকের মধ্যেটাও কেঁপে কেঁপে উঠছে। আর দাঁড়ালাম না। পা টিপে টিপে দোতলায় উঠে এসে দোতলার শেষ প্রান্তে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। মতীন্দ্রজির টর্চটি নিয়ে টিপে দেখলাম রাত্রি তখন 2:30। দীর্ঘাঙ্গী মহারাজের গভীর অর্থবহ ভাবোদ্দীপক নর্মদা মন্ত্রটি স্মরণ করতে করতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকালবেলায় প্রায় 8টায়। মতীন্দ্রজির বিছানা গুছানো আছে দেখলাম। তিনি উঠে বাইরে চলে গেছেন। বিছানা গুটিয়ে বারান্দার এসে দাঁড়িয়েছি, দেখলাম মহান্তজি আমার কাছেই আসছেন। আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার শরীর ঠিক আছে তো? আমি হ্যাঁ বলতেই তিনি বললেন যে 2 দিন আগে জ্বর হয়েছিল তো, তাই ভাবনা। নাগারা দলে দলে নর্মদাতে স্নান করে এসেছেন। এখন যে যার নিত্যকার্যে ব্যাপৃত।
মতীন্দ্রজি এখনও স্নান করেনি, তুমি তার সঙ্গে গিয়ে স্নান তর্পণাদি সেরে এসো। আমি প্রাতঃকৃত্যাদি সেরে মতীন্দ্রজির সঙ্গে নর্মদায় গিয়ে স্নান তর্পণাদি করে ফিরে এলাম। তো এরপর কি হলো সেটা আর আজকের পাঠে শেয়ার করব না, সেটা শেয়ার করব পার্ট 164-এ। রোজকার মতন শিব ও সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবোহম শিবোহম শিবস্বরূপোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম নিত্যহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম।